নমস্কার, শুরু করছি আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের অনুষ্ঠান, যে অনুষ্ঠান থেকে আমরা শরীর সুস্থ রাখার জন্য নানান ধরনের টিপস পেয়ে থাকি এবং বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণাও পেয়ে থাকি। শরীর থাকলে রোগ হবেই, সেটা আমরা সবাই জানি, কিন্তু তার জন্য কি প্রয়োজন? প্রতিকারের প্রয়োজন, রোগটার প্রতিকারের প্রয়োজন, এবং সেই রোগের প্রতিকারের জন্য আপনি কোন জায়গায় যাবেন, কোন ডাক্তারবাবুকে দেখাবেন, কোন ধরনের চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আপনি রোগ মুক্ত হবেন, সেটা নির্বাচন করা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেক ক্ষেত্রে হয়তো আপনারা দেখেছেন বা আপনাদের মধ্যে কেউ কেউ দেখেছেন যে শরীরে ধরুন আপনার কোনো ধরনের সমস্যা হয়েছে, আপনি গেছেন, ডাক্তার দেখিয়েছেন, ট্রিটমেন্ট করিয়েছেন, আপনি রিলিফও পেয়েছেন, ভাবছেন রোগ মুক্তি ঘটেছে, কিন্তু দেখা যায় সেটা হয়তো সাময়িক, কিছুদিন বাদেই আবার সেই রোগ চাগার দিয়ে উঠেছে। এরকম যাদের অবস্থা, তাদের জন্য কিন্তু সবথেকে নিরাপদ জায়গা আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউর। কারণ এখানে আমরা যারা এই অনুষ্ঠানের নিয়মিত দর্শক, আমরা কিন্তু জানি যে এখানে যে কোনো ধরনের রোগের কিন্তু সিমটমসের ট্রিটমেন্ট হয় না, ট্রিটমেন্ট হয় রুটের, অর্থাৎ শিকড়ের, কোথা থেকে এই রোগটা আসছে সেইটার নির্ধারণ করা হয় এবং রুট ট্রিটমেন্টের মাধ্যমে এখানে কিন্তু রোগের সম্পূর্ণ নিরাময় করে দেওয়া হয়, এবং যেটা বলা হয় যে পার্শ্ব প্রতিক্রিয়াহীন ভাবে অত্যন্ত যত্ন সহকারে আপনি এখানে এসে যেমন মানসিক শান্তি পাবেন, একটা পজিটিভ ভাইবস অনুভব করবেন এবং রোগ মুক্ত থেকে একটা নিরোগ জীবন যাপন করবেন। প্রতিটি পর্বে আমরা জানি বিভিন্ন ধরনের রোগ নিয়ে এখানে আলোচনা হয়। আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। আজকাল দেখা যায় যে কি পুরুষ কি মহিলা সবারই ঘাড়ে পিঠে খুব যন্ত্রণা হয়, সে বিভিন্ন কারণ থেকে হতে পারে। আজকে আমরা এই রোগটির সম্পর্কে ডক্টর প্রমোদ শর্মার কাছ থেকে শুনবই, এবং সেই সঙ্গে তো আপনারা রয়েছেন, আপনাদের যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে যদি কথা বলতে চান, তাহলে সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571255 এবং 033400814337। আসুন আজকে আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত ভরসার ডাক্তারবাবুকে, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তারবাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। আজকে আলোচনা করা হবে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস নিয়ে। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস মেইন হচ্ছে আপনি যেটা বলেন যে ঘাড়ে যন্ত্রণা, এই সার্ভাইকাল স্পন্ডিলাইটিসটা হয় কেন? দেখুন, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আগে যেটা আমরা দেখতাম, অনেক যখন দেখবেন 35 বছরের পর বা 40 বছর পর এটা টান হতো, কিন্তু এখন যেটা আমরা দেখছি 18 বছর 20 বছর অল্প বয়সে যারা মেয়েরা আছে বা ছেলেরা আছে যারা স্কুলে যাচ্ছে, তাদেরও কিন্তু সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হয়ে যাচ্ছে। কারণটা কি হচ্ছে? কারণটা হচ্ছে যেটা ওদের যে হিসাবে একটা মানে ওয়েট দেওয়া হচ্ছে শরীরে অনুযায়ী, ওর থেকে বেশি ওয়েট দেওয়া হচ্ছে, সেই পরিমাণে উনি ভিটামিন খেতে পারছে না, সেই মতন ওর ক্যালসিয়াম পেতে যাচ্ছে না, তার জন্য কি হচ্ছে অল্প বয়সের মধ্যে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস মানে আমরা কি ভাবি শুধু ঘাড়ে ব্যথা, না, এটা কি হয় আমাদের সার্ভাইকাল স্পন্ডিলাইটিস এর মধ্যে হাড় আছে, এই হাড়টা কি আছে ছোট ছোট হাড়ে থেকে একটা কার্ভ, এই জন্য কার্ভ হয়ে যায় এটা। তো যখনই দেখবেন একটা হাড়ে পর একটা হাড়, একটা হাড়ে পর একটা হাড়, এরকম 7 হাড় থাকে, দেখবেন C1 C2 C3 C4 C6 C7, 7খানা হাড় আছে। প্রত্যেকটা হাড়ে মাঝখানে একটা কার্টিলেজ রয়েছে, এই কার্টিলেজের মধ্যে স্নাইভাল ফ্লুইড রয়েছে। তো এই ফ্লুইডটা ধীরে ধীরে ক্ষয় হতে স্টার্ট করে, যেটা অস্টিওফাইটিস হতে পারে। এর মধ্যে আপনার কন্টিনিউয়াসলি যদি আপনার ওয়েটে একটা কাজ হয়, তাহলে কিন্তু অস্টিওপনিয়াও হতে পারে।
অস্টিওফাইটিসও হতে পারে, মানে আপনার যে সিদ্ধারাটা মানে সোজা হওয়ার দরকার সেটা দেখা গেল না 5 নম্বর হাড় একটু চেপে গেছে, বসে গেছে। তো এই ধরনের জিনিসগুলো আপনার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস এর মধ্যে হয়। আর কিন্তু বারবার যেটা সার্ভাইকাল স্পন্ডিলাইটিস এর ক্ষেত্রে বলা রয়েছে যে শুধু এক্সারসাইজ করুন, এর কোনো ট্রিটমেন্ট নেই, কিন্তু না, যদি আপনি ঠিক মতো ট্রিটমেন্ট আর সাথে যদি লাইফস্টাইল আপনি চেঞ্জ করতে পারেন তবে কিন্তু এটা পুরোপুরি ট্রিটমেন্ট রয়েছে। জায়গা হচ্ছে যে আপনাকে ঠিক মতন যেতে হবে, ঠিক মতন ট্রিটমেন্ট করতে হবে। আমরা শুধু বারবার ভাবি যে আমার ব্যথা কমে গেছে, একটু ভার্টিগো জিনিসটা, চক্কর আসা জিনিসটা কমে গেছে, তাহলে আমার সার্ভাইকালটা ভালো হয়ে গেছে। না, সার্ভাইকাল ভালো হবে যখন আপনার রিপোর্টের মধ্যে আসবে যে আপনার কোনো এখন সার্ভাইকাল স্পন্ডিলাইটিস না। তো এইভাবে আপনাকে একটু ওয়ে অফ ট্রিটমেন্ট চেঞ্জ করতে হবে। ডাক্তারবাবু, আমরা আলোচনায় আসবো, তার আগে একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? নমস্কার, আমি শুভদীপ চণ্ডীতলা থেকে। শুভদীপ চণ্ডীতলা, আচ্ছা, নিজের সম্পর্কে জানবেন? বয়স কত? 27। কি সমস্যা? সমস্যা বলতে আমার ঘাড়ে ঢুকানো হয়, ঠিক আছে, যখন বসে থাকি তখন পেশিগুলোর যন্ত্রণাটা হয়, কিন্তু যখন চলাফেরা করি তখন যন্ত্রণাটা থাকে না। বেশ, আপনি শুনতে থাকুন। দেখুন, এটা প্রবলেম, হ্যাঁ, আপনি টিভির সামনে চলে যান, কেন কি ফোনে একটা গেনও আসছে, আপনিও ভালো করে শুনতে পারবেন না। তো দেখুন, এই প্রবলেমটা কখন হচ্ছে, যখনই সার্ভাইকাল থেকে আপনার, দেখুন আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কোনটা হচ্ছে, মেডুলা, মানে জাস্ট সার্ভাইকাল স্পাইনের উপরে যে হাড়টা রয়েছে সেটা বলা হয় মেডুলা। মেডুলা থেকে আপনার টোটালি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যত নার্ভ আছে টোটালি নার্ভ ওখান থেকেই আসবে। তো এটা দিয়ে হচ্ছে যখনই আপনার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হয়েছে, তার জন্য কি হয়, কিছুটা নার্ভগুলো আপনার চিপসে যায়, তার জন্য কি হয়, হাতগুলো ঝিনঝিন হয়, হাতগুলো একটা নাম্বাস ভাব, মানে একটা অবশ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই ধরনের সমস্যাগুলো হয়। তার জন্য কি হবে, দেখবেন যাদের কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে কি হবে, যখন শুয়ে থাকবে সমস্যা বেশি হবে, যখন বসে থাকলে সমস্যা বেশি হবে, কিন্তু চলাকালীন সমস্যা হবে না অতটা, কেন চলাকালীনের মধ্যে কি হচ্ছে, আপনার নার্ভের ব্লাড সার্কুলেশনটা ঠিক হচ্ছে। তো যখনই দেখবেন সার্ভাইকাল স্পন্ডিলাইটিস এর মধ্যে আপনি ভুগছেন, তো এই ধরনের সিমটমস গুলো থাকবে, যে আপনি শুয়ে আছেন, মাথা চক্কর দেবে, আপনার একটা কেমনই একটা ঝিনঝিনি ভাব আসবে, ব্যথাটাও হতে পারে, আর আপনি বা শুয়ে থাকলে বা আপনি রেস্ট মোডে থাকলে প্রবলেমটা হবে, কিন্তু যখনই আপনি অ্যাক্টিভ মোডে থাকবেন তাহলে দেখবেন ধীরে ধীরে ব্যথাটা আপনার চলে যাবে। কিন্তু এটা যা বললাম, সব থেকে মেইন জিনিস হচ্ছে, দেখুন ছোট ছোট রোগী একটা সময় দিয়ে বড় উপরে আসে, নিউরোপ্যাথি সমস্যা এমনি একদিনে আসে না। এই ধরনের প্রবলেমই কিন্তু আপনি যদি কন্টিনিউয়াসলি নিতে থাকবেন তাহলে কিন্তু পার্কিনসন, নিউরোপ্যাথি এই ধরনের সমস্যাগুলো আসে। তো একদমই আপনি দেখুন, বয়সটা খুবই কম, 27 বছর বয়স আছে, আপনি সার্ভাইকাল স্পাইনে একটা এক্সরেটা করিয়ে নিন। এক্সরেটা করিয়ে যেই এক্সরের মধ্যে মানে খারাপ আসবে, সেই খারাপের দিকে আপনি মনোযোগ দিয়ে একটু ট্রিটমেন্টটা করুন। আফটার 3 মান্থস আবার আপনি সেম জায়গা দিয়ে রিপোর্ট করুন, দেখুন প্রবলেমটা আপনার সলভ হচ্ছে কিনা। কেন কি আমরা অনেকবার না থেমে যাই, যা দেখি না সিমটমস তো ভালো হয়ে গেছে, আমার আর এখন চক্কর আসছে না, আমার কোনো ব্যথা হচ্ছে না, মানে আমি ভালো হয়ে গেছি, কিন্তু দেখা গেল যে না রিপোর্টে আছে, ওই জন্য কি হলো, আবার যখন ট্রিটমেন্টটা স্টপ করা হলো 2 মাস পরে জিনিসটা আবার ঘুরে এলো। তো আমরা বারবার কি করব, রিপোর্ট করে দেখবো যে আমরা প্রবলেমটা পুরোপুরি সলভ হয়েছে। কেন কি অনেকবার এটাও হয় যে আমরা 3 মাসের কোর্স বলি, এবার ধরুন 3 মাসের মধ্যে আপনার 98% আপনার ভালো হয়ে গেছে, 2% একটু রয়ে গেছে। তো কোনো জরুরি নেই যে আমি 3 মাস বলে দিয়েছি তো 3 মাসে, 3.5 মাসও লাগতে পারে, কারো 3 মাস বলেছি, কারো 2.5 মাসের মধ্যেও লাগতে পারে, একটু পার্সন টু পার্সন ভেরি করে। আমরা একটা অ্যাপ্রক্সিমেটলি টাইম বলা দেওয়া হয় যে না 3 মাস করলে ভালো হয়ে যাবে, কিন্তু যদি আমাদের কথা, আমাদের পুরো ফলো আপ আপনি টাইম টু টাইম নেবেন, তাহলে 3 মাসও লাগবে না, 2 মাসের মধ্যেও ভালো হয়ে যাবে। হ্যাঁ, আর যদি ফলো আপ ঠিক মতো না রাখতে পারেন তাহলে 3 মাস কেন 3.5 থেকে 4 মাসও লেগে যেতে পারে। তো মেন হচ্ছে আপনাকে ফলো আপ ঠিক মতন রাখতে হবে। একদমই তাই। ডাক্তার বাবুদের সাথে কিন্তু আপনাকেও একটা যোগ্য সঙ্গত করতে হবে, তাদের সাথে কিন্তু আপনাকেও সহযোগিতা করতে হবে। ডাক্তারবাবু যে ধরনের কথা বলবেন, যেরকম ভাবে আপনাকে চলাফেরা করতে বলবেন, যে লাইফস্টাইল আপনাকে দিয়ে দেবেন, সেইভাবেই কিন্তু আপনাকে মেনটেন করতে হবে নিজেকে, তবেই কিন্তু আপনি সুস্থ হয়ে উঠতে পারবেন। যারা মনে করছেন আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিউরের সঙ্গে যোগাযোগ করবেন, যারা মনে করছেন যে চিরতরে
রোগ থেকে আপনি মুক্ত করবেন নিজেকে, তাদের জন্য দেখুন যেটা সবসময় বলা হয় যে সুস্থতার চাবিকাঠি, সেটা কি না আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে অর্থাৎ বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252, এই দুটি ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন কোন ডাক্তার বাবুকে কোন চেম্বারে কটা থেকে কটা পাওয়া যাচ্ছে। বিভিন্ন জায়গায় আয়ুরিশির চেম্বার রয়েছে, বারবার বলছি আরো অনেক জায়গাতে হতে চলেছে, সেগুলো আমরা নিশ্চয়ই জানিয়ে দেবো। আপাতত রয়েছে সাউথ সিটি মলের উল্টো থেকে হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাত, হাওড়া, বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া, এছাড়া বাঁকুড়া, বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, দুর্গাপুর, হেরিয়া, মেচেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গায় আয়ুরিশির চেম্বার রয়েছে। এখানে ফিমেল ডক্টরও রয়েছেন, কাজেই আপনাদের কোনো সমস্যার জায়গা কিন্তু এখানে নেই। এবার আমি একটু টেলিফোনের কথায় আসি। যারা টেলিফোন করার সময় দেখছেন যে একটা চিরচির, এই সাউন্ডটা কিন্তু আপনাদের ফোন থেকেই আসছে। যারা দেখছেন একটা চিরচির সাউন্ড আছে, সেই ফোনটা আপনি কেটে দিয়ে ফ্রেশ করে অন্য ফোন থেকে ফোন করবেন, নয়তো এখানে কিন্তু ফোন করা বেকার। ডাক্তারবাবু, আমরা বরং আলোচনাটা কন্টিনিউ করি। যে আমরা অনেক সময় ভেবে ফেলি যে এই আমি ঠিক হয়ে গেছি, আমরা যদি ফলো আপ না করি তাহলে সেই রোগটা চলে আসে। এই যে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, একটু আগে যে ছেলেটা ফোন করলো যে মাত্র 27 বছর বয়স, এখনো যে ঘাড়ের যন্ত্রণায় ভুগছে, অনেকে দেখা যায় খুব ঝুঁকে পড়ে কাজ করে, খুব কুজো হয়ে চলাফেরা করে, তাদের ক্ষেত্রে এটা কি বেশি হওয়ার সম্ভাবনা থাকে? নেই, দেখুন যারা খুব দেখবেন ঝুঁকি হয়ে চলাফেরা করছে, তাদের কিন্তু দেখা যায় যে আগে থেকে স্পন্ডিলাইটিস আছে। তার জন্য কি হচ্ছে, ওর একটা বডি স্ট্রাকচারই ওইভাবে হয়ে গেছে যে ও এখন আর ঝুঁকির কাজ করছে। ওই জন্য দেখবেন যখনই সার্ভাইকেলের মধ্যে যারা বেল্ট পাওয়া যায়, যেটা সার্ভাইকেল বেল্ট বলা হয়, সেটা যখন পড়া হয় তাহলে কি হচ্ছে, মাথাটা ঘাড়টা সবসময় উঁচু হয়ে থাকবে। তো এই যে উঁচু হয়ে থাকবে কেন, আপনি যদি নিজেকেই এই জিনিসটা চেঞ্জেস নিয়ে আসবেন যে আপনি সবসময় একটু উঁচু হয়ে দেখবেন, তাহলে কিন্তু সার্ভাইকাল স্পন্ডিলাইটিস অনেকটা একটা জায়গা আটকে রাখতে পারে। কিন্তু এটা যা ট্রিটমেন্ট নেই, আপনি যদি দেখছেন সার্ভাইকাল স্পন্ডিলাইটিস রয়েছে আর আপনি দেখবেন আমি একটা বেল্ট নিয়ে পড়ে নিই, ওটাই ট্রিটমেন্ট নেই। ওটা করলে জিনিসটা আর বাড়বে না, কিন্তু ট্রিটমেন্টে যেন ট্রিটমেন্টে আসতে হয়। একদমই তাই, যে কোনো রোগের জন্য কিন্তু ট্রিটমেন্ট করাতে হয়। ডাক্তারবাবু, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন ফোনে। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমার খবর থেকে বলছিলাম, মেয়ে সম্পর্কে জানবো। আচ্ছা, কি নাম? নাম হচ্ছে সুজয়। সুজয়, বয়স কত? হ্যাঁ, সুজয় হালদার, বয়স কত? 32। কি সমস্যা? সমস্যা বলতে আমি সকালে যখন ঘুম থেকে উঠি তখন গোড়ালিতে একটু জ্বালা অনুভূতি হয়, ব্যথা ব্যথা লাগে। বেশ, কতদিন ধরে হচ্ছে এটা? কতদিন ধরে হচ্ছে? প্রায় 3-4 মাসই হয়ে গেল। বেশ, হ্যাঁ হ্যাঁ, আপনি শুনতে থাকুন। আপনার কি কোনো কোমরে ব্যথা আছে? কোমরে ব্যথা নেই, ঘাড়ে একটু ব্যথা আছে। নেই, এটা ঘাড়ের জন্য হবে না। দেখুন আপনার যেই বয়স অনুযায়ী আপনার গোড়ালিতে ব্যথা হচ্ছে, এটা কারণ হতে পারে আপনি কোনোদিন পড়ে গেছেন বা কোনো কিছু আপনার কোমরে চোট। হ্যাঁ, তো এর জন্য কি হয় না, কোমরে নিচনে একটা নার্ভ হয় যেটা বলা হয় সাইটিকা নার্ভ, ঠিক আছে, যেটা লাম্বার স্পাইনটা যেখানে শেষ হচ্ছে, সিদ্ধারাটা যেখানে শেষ হচ্ছে, জাস্ট পাছা উপরে দুটো এরকম করে শিরাটা যাচ্ছে, সেই শিরাটা বলা হয় সাইটিকা শিরা, ঠিক আছে, সাইটিকা নার্ভ। এই সাইটিকা নার্ভ আপনার চিপসে যাচ্ছে। তার জন্য কি হচ্ছে, যখনই আপনি শুধু শুয়ে উঠছেন তার জন্য হবে না। দেখবেন আপনি যদি কন্টিনিউয়াসলি 8-10 ঘন্টা কোথায় একটা জায়গায় বসে আছেন, তারপরে আপনি উঠুন, তারপরেও গোড়ালিতে ব্যথা হবে। তো এটা একটা সাইটিকা প্রবলেম আছে, এটার জন্য ট্রিটমেন্টে আসতে হবে। আর আপনাকে আপাতত একটা কাজ করবেন, আপনি যখন রাত্রে ঘুমোতে যাচ্ছেন তার আগে একটা বালতিতে গরম জল করে 2 চামচ লবণ দেবেন, আর পাটা মিনিমাম 15-20 মিনিট একটু চুবিয়ে রাখবেন, তারপরে পাটা মুছে আপনি ডাইরেক্ট বিছানায় চলে যাবেন শুতে। তো এটা করলে কিছুটা আরাম পাবেন, কিন্তু মেন এটা সাইটিকা প্রবলেম, সাইটিকা ট্রিটমেন্ট আপনাকে করতে হবে। আর পেট পরিষ্কার রাখতে হবে। আপনি এটাও একটা ফলো আপ করবেন, যেই দিন আপনার পেট পরিষ্কার হবে না, কষ্টকাঠিন্য হবে, সেই দিন ব্যথাটা অনুভূতি আপনার বেশি হবে, ঠিক আছে। তো যেই দিন আপনার দেখবেন পেট পরিষ্কার হয়ে গেল, আমার কোনো বায়ু অংশটা নেই, গ্যাস অম্বল একদমই নেই, দেখবেন ওই দিন আপনার ব্যথাটা কিছুটাই হোক 5% হলেও আপনার ব্যথাটা কম থাকবে। তো এটা একটা সাইটিকা নার্ভের প্রবলেম। আপনি বুঝতে পারলেন আশা করি। হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ। যদি মনে করেন
আপনি এই রোগটা থেকে নিজেকে সরিয়ে রাখবেন, রোগটা থেকে চিরতরে মুক্ত হবেন, সেক্ষেত্রে দেখুন যোগাযোগ করুন হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। আইরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউরের রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয়, অর্থাৎ আপনি যে রোগটা নিয়ে আসবেন সেক্ষেত্রে আপনি রিপোর্ট নিয়ে আসবেন এবং এখানে ডাক্তারবাবুদের কাছে ট্রিটমেন্ট নেওয়ার পর ডাক্তারবাবুরা আপনাকে আবার রিপোর্ট করাবেন, তখন এই যে দুটো রিপোর্টের তফাৎ আপনারা নিজেরাই দেখতে পাবেন। শুধু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ বারবার বলি আমরা এর আগে বহু ভিডিও ফুটেজ দেখেছি যে কিভাবে রোগ নিয়ে মানুষ এখানে এসেছিলেন এবং তারা এখন কি সুন্দর রোগ মুক্ত হয়ে সুন্দর একটা জীবন যাপন করছেন। সেক্ষেত্রে আপনি যেহেতু এখানে রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয়, কাজেই যে কোনো রিপোর্ট নিয়ে আলোচনা বা রোগ নিয়ে আলোচনা আপনি করতেই পারেন। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করবেন 9831368397 আর চেম্বারের বুকিং নাম্বারের জন্য 9903595252 এবং 9903795252। হ্যাঁ ডাক্তারবাবু, এই যে ফোনটা এলো যে পেটের সঙ্গে তার রোগটা জড়িয়ে রয়েছে, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, এক্ষেত্রেও কি পেট অপরিষ্কার থাকার কোনো প্রভাব রয়েছে? একদম 100% কানেক্টেড রয়েছে। দেখবেন যাদের সার্ভাইকাল স্পন্ডিলাইটিস রয়েছে আর তার সাথে সাথে যদি ওই পেশেন্ট কোষ্ঠকাঠিন্যের সাথে অ্যাসিডিটি হয়, দেখবেন ওই পেশেন্টটা না মানে প্রচুর ভার্টিগো, মানে মাথা ঘোরা। দেখবেন সার্ভাইকাল স্পন্ডিলাইটিসে 100 মধ্যে যদি আপনার 80টা লোকের মধ্যে যদি আপনার কনস্টিপেশন বা পেট পরিষ্কার হয়, তাদের কিন্তু ভার্টিগো হবে না, মাথা ঘোরা হবে না। কিন্তু যদি 20% মানুষের সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের সাথে গ্যাস, অম্বল, পায়খানা দিকে একটু সমস্যা আছে, ওদের পেশেন্টে দেখবেন সবসময় মাথাটা চক্কর দিচ্ছে। তো এটা ডাইরেক্ট কানেকশন রয়েছে। যখনই আপনার পেট পরিষ্কার অপরিষ্কার হবে বা আপনার দেখবেন গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, বমিটিং টেন্ডেন্সি, সবসময় একটা বমি বমি ভাব আসা, এই ধরনের জিনিসগুলো হচ্ছে, তাহলে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস কম দিনের মধ্যে বেশি ক্ষতি করে দেবে। তো একদমই দেখবেন যখনই আপনাদের সার্ভাইকাল স্পাইন প্রবলেম রয়েছে, যে কোনো স্পাইনই, 3টে স্পাইন হয় আমাদের, সার্ভাইকাল, ডরসাল এন্ড লাম্বার, 3টে স্পাইনের সাথে যদি পেটের সমস্যা রয়েছে, আগে পেটের সমস্যাটা আপনি ভালো করবেন। ফোনটা আবার কেটে দিতে বাধ্য হচ্ছে কারণ সেই গোলযোগ রয়েছে। যারা ফোন করার সময় দেখছেন যে নিজেদের ফোনে চিটচিট শব্দ হচ্ছে, তাহলে সেই ফোনটা করবেন না, অন্য ফোন থেকে ফোন করুন। হ্যাঁ ডাক্তারবাবু, এটা পেটের সঙ্গে তো সব রোগেরই একটা যোগাযোগ রয়েছে। পেট যদি ঠিক থাকে তাহলে নিজেকে অনেক বেশি রোগ মুক্ত রাখা যায়। আচ্ছা, যেহেতু সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হাড়ের সঙ্গে সম্পর্কিত, পরে তো এটা পার্কিনসন্সে টার্ন নিতেই পারে, হাড়ের সাথে যেহেতু সম্পর্কিত, সেক্ষেত্রে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি কি এদের বেশি থাকে? দেখুন, ওটা বয়স উপরে ডিপেন্ড করে। যদি অল্প বয়সে মধ্যে আপনার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস রয়েছে, সেখানে দেখা গেল যা ক্যালসিয়ামটা ঠিক আছে কিন্তু ওদের ভিটামিন ডি ডিফিসিয়েন্সি থাকে। আর যারা বয়স্ক লোক, যদি ধরুন আপনার আফটার 40 বা আফটার 50 ইয়ার্স এর মধ্যে যদি সার্ভাইকাল স্পন্ডিলাইটিস রয়েছে, সেখানে ভিটামিন ডি এর সাথে সাথে ক্যালসিয়ামটাও কম থাকে। তো এটা বয়স অনুযায়ী ডিপেন্ড করে। যেরকম দেখবেন এই যে একটু আগে ফোন এলো, অল্প বয়স ছিল, সে বললো আমার গোড়ালি ব্যথা, তো আমি কি বললাম যে না আপনার কোমরে ব্যথা আছে, কোমর থেকে এই প্রবলেমটা আসছে। কিন্তু যদি এই পেশেন্টই মানে এই জিনিসটাই, এই প্রবলেমটাই যদি কেউ 70 বছর মহিলা আমাকে ফোন করে বলতো, তাহলে আমি বলতাম না আপনার কি ইউরিক অ্যাসিড মনে হচ্ছে বাড়া আছে। তো দেখুন, আমরা এখানে বসে একটা সিমটমেটিক বলতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি যেটা বললাম রিপোর্ট করার পরও আমরা একটা সিওরিটি বলতে পারি যে এই প্রবলেমটা এই জন্য হয় আর এই বয়সে এই প্রবলেমটা হয়। তো বয়স অনুযায়ী সবকিছু রয়েছে। অল্প বয়সের মধ্যে যদি আপনার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস রয়েছে, সেখানে কোনো ক্যালসিয়াম খাবার দরকার নেই। হ্যাঁ, কিন্তু বয়স হওয়ার পরে যদি আপনার রয়েছে, আপনি রিপোর্ট করুন। যদি ক্যালসিয়াম কম হয় তাহলে ক্যালসিয়াম ওষুধ খেতে হবে। একদমই তাই ডাক্তারবাবু, আমরা আবারও আলোচনায় আসবো। তার আগে একজন বন্ধু চলে এসেছেন ফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমি বাঁকুড়া বিষ্ণুপুর থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে। আচ্ছা, ওনার নামটা একটু বলুন। ওনার নাম রবীন্দ্রনাথ সরকার। আচ্ছা, ওনার বয়স কত? ওনার বয়স 64 বছর। 64 বছর? হ্যাঁ। আচ্ছা, কি সমস্যা এবার বলুন। ওনার সমস্যা হচ্ছে কোমরে প্রচন্ড যন্ত্রণা। আচ্ছা, কোমরে প্রচন্ড যন্ত্রণা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা আপনার মাস 3-4। মাস 3-4 ধরে কোমরে প্রচন্ড যন্ত্রণা। ঠিক আছে, আপনি হ্যাঁ বলুন বলুন। গাড়ি চালালে বা শোয়ার পরে যখন উঠছে তখন আপনার বেশি যন্ত্রণা করছে যেন। আচ্ছা বেশ, আপনি শুনতে থাকুন। 4 মাস থেকে ব্যথা হচ্ছে, আপনি একটা ট্রিটমেন্টে যাচ্ছেন না কেন?
না ট্রিটমেন্টের মধ্যে ডাক্তারকে দেখানো হলো, ওনারা ছবি টবি করাতে গিয়েছিলাম, করানো হলো। ওনারা কথা মানে এই ডান দিকে এই দিকটা থেকে ব্যথা হচ্ছিল। হ্যাঁ, ডান দিকে আপনার কি মানে বলেছে শীত ধারাটা একটু ডান দিকে চেপে গেছে বা বসে গেছে হাড়গুলো? ঠিক আছে, দেখুন আপনাকে বাঁকুড়া যেহেতু বাড়ি, আপনাকে অতটা দূর যেতে হবে না, আমি নিজে বাঁকুড়াতে যাই, ঠিক আছে? বাঁকুড়ার মধ্যে আমাদের চেম্বার রয়েছে, আপনি হেল্পলাইন নাম্বারটা নোট করে নিন। আপনি একটু টিভির সামনে চলে যান, ভালো করে শুনতে পারবেন, ফোনে অনেকটা ড্রেন আসছে। তো আপনি যখন টিভিতে শুনছেন তাহলে দেখুন দুটো হেল্পলাইন নাম্বার আপনার স্ক্রিনের উপরে যাচ্ছে, এই দুটো হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করুন। এই দুটো হেল্পলাইন নাম্বারে ফোন করার পর আপনার বাঁকুড়া কোন দিন এবং কোন জায়গা আমাকে পাচ্ছেন ওরা ওখানে ডিটেলসটা দিয়ে দেবেন। বাঁকুড়া একদম মেন সিটিতেই আমি বসি, ঠিক আছে? আর সামনে আমি থাকবো, খুব বেশি দিন হাতে নেই। তো আপনি চট করে একটা ফোন করে নামটা লিখিয়ে নিন। আর আপনাকে একটা জিনিস বলে রাখি, আপনি যেহেতু আসবেন আপনার অনেক সুবিধা হবে। কেন কি আপনার তো অলরেডি রিপোর্ট করা রয়েছে, তো নতুন করে কোনো রিপোর্ট করা দরকার নেই। যেই পুরনো রিপোর্ট গুলো রয়েছে ওটা নিয়ে আসুন। যদি কিছু ওষুধ খাচ্ছেন এখন ব্যথার জন্য একদম খাবেন না। পেন কিলার খেয়ে আমি একদম অ্যাগেনস্টে রয়েছি পেন কিলারে, তো পেন কিলার খাওয়ার একদম দরকার নেই। যেখানে প্রবলেমটা রয়েছে প্রবলেমটা সলিউশন বের করুন। যদি পেন কিলার খাবেন দেখবেন দুদিন খুবই ভালো লাগবে, কিন্তু আফটার দ্যাট আপনি কি করবেন, একটা সময় পরে পেন কিলারে পাওয়ার শেষ হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? তো পেন কিলার কোনোদিন সলিউশন হবে না। আপনাকে প্রপার একটা ট্রিটমেন্টে প্রপার একটা সলিউশনে আসতে হবে। হ্যাঁ, যেই জিনিসে ডিফেন্সেস রয়েছে সেই ডিফেন্সেসে আপনি মেডিসিন খান। হাড়টা বসে গেছে, কেন বসে গেছে, তার মধ্যে কি আপনার ভিটামিনের অভাব রয়েছে, কি এক্সারসাইজ করলে ভালো হবে বা কোন জিনিসটা না খেতে হবে, এইসব জিনিস আপনি টোটালি একটা ডিসিপ্লিন ডায়েট করুন। দেখুন আপনি অল্প দিনের মধ্যে আপনার স্বামীকে আপনি দেখবেন আপনার গাড়ি ফাড়ি সবই চালাতে পারবে, আপনাকে মানে সব জায়গায় দিয়ে যেতে পারবে, কোনো ওনার সমস্যাটা আসবে না। হ্যাঁ, ডাক্তারবাবু কত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে কোনো ওনার সমস্যা আসবে না, শুধু একটু কষ্ট করে আপনাকে যোগাযোগ করতে হবে ডাক্তারবাবুর সঙ্গে। তার জন্য দেখুন হেল্পলাইন নাম্বার, যেটা উনি বারবার বলছেন, হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বারে আপনি ফোন করে একটা বুকিং করিয়েই নিন, যেহেতু ওনাকে আপনারা বাঁকুড়াতেই পেয়ে যাচ্ছেন। 9903595252 এবং 9903795252 যারা মনে করছেন আইরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরে আসবেন। কলকাতাতে চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাত, হাওড়াতে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া, এছাড়াও বাঁকুড়া, হালিশহর, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, মালদা, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরা বিভিন্ন জায়গায় আইরিশির চেম্বার রয়েছে। আর বারবার বলছি, যেহেতু রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট এখানে করা হয় এবং এই কারণেই কিন্তু আইরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর ইউনিক, সবার থেকে আলাদা। সেক্ষেত্রে আপনারা রিপোর্ট নিয়ে আলোচনা, রোগ নিয়ে আলোচনা করতে পারেন। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করবেন 9831368397 আর হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। দেখুন স্ক্রলে যাচ্ছে নাম্বারটা। ডাক্তারবাবু, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস থেকে আপনি বললেন যে একটা ভার্টিগো হয় তাদের বেশি, এবং ভার্টিগো যখন হচ্ছে সেক্ষেত্রে কি চোখের সমস্যাও সেক্ষেত্রে হতে পারে? দেখুন, ভার্টিগো যখন হবে না, যদি অ্যাকচুয়ালি কোনো আপনি পেশেন্টটা পাবেন সেইভাবে, মানে আমার কাছে কিছুদিন আগে একটা পেশেন্ট এসেছিল, তার বয়সটা একদমই কম, 22 বছরের একটা মেয়ে ছিল। সে বলছে আমি যখনই মানে ঘুমোচ্ছি সেই সময় মনে হচ্ছে না আমি রোলার কোস্টারের মধ্যে রয়েছি, মানে এইভাবে ওর মাথাটা ঘুরছে অত্যন্ত বেশি। আর হঠাৎ করে এই জিনিসটা হলো, মানে ও টিউশনই পড়ায়, ঠিক আছে? তো এই টিউশনই পড়াতে সবসময় যেন ঘাটটা নিচু ঝুঁকে কাজ করতে হয়। তো এই জিনিসটা হওয়ার পর ওই প্রবলেমটা মানে অনেকদিন ধরে ওর সার্ভাইকাল প্রবলেম ছিল, সার্ভাইকাল থেকে ওর প্রবলেমটা এখানে আসছে। এর সাথে আমাদের অতটাই ধারণা আছে যে না শুধু চোখের সমস্যা আসতে পারে, শুধু চোখে না, যখনই মাথা উপরে অংশ মধ্যে আমার মাথাটা ঘুরবে, এটা টোটালি কান, চোখ, গলা সব দিকে চেঞ্জেস আসবে। দেখবেন যাদের সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস মিনিমাম 2 বছরে বেশি রয়েছে তাদের ভয়েস দেখবেন ভয়েসটা চেঞ্জ হয়ে যাবে, হয়তো গলার মধ্যে একটা ভারী জিনিসটা চলে আসবে, ঠিক আছে? চোখে উপরে, চোখে সেরকম প্রবলেম হবে না, কিন্তু মাঝে মাঝে একটু আবজা দেখতে যাবেন। দেখবেন কানের মধ্যে মাঝে মাঝে একটা পুজ, একটা কুটকুট করে মানে চুলকুনি হিসাবে একটু থাকবে। তো এই ধরনের সমস্যাগুলো সার্ভাইকালের সাথে চলে আসে। কেন চলে আসে? চলে তো আসে, সবাই তো বলছে হ্যাঁ আসবে, কিন্তু আসবে কেন? এটাও তো একটা প্রশ্ন হতে পারে।
তো দেখুন আমি কি বললাম না, যখনই সার্ভাইকাল প্রবলেম হয় তার উপরে কি বললাম মেডুলা, যত নার্ভ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মানে আমি যদি এই হাতটাও আজকে এইভাবে নাড়াচ্ছি, আমার নার্ভটা কাজ করছে বলেই আমি কাজ বলতে পারছি। তো এই যে নার্ভটা ওখান থেকেও যে আমার কানে যাচ্ছে বা নাকে যাচ্ছে বা চোখে যাচ্ছে, সে উপরেও একটা ইফেক্টটা দেবে। তার জন্যই কি হবে, ওই জায়গাটার জন্য খানিক দেরি জন্য বলো বা কন্টিনিউয়াসলি হবে, তাহলে এই জিনিসটা ধীরে ধীরে বেড়েও যেতে পারে। তো এই জিনিসটা নার্ভের প্রবলেম এখান থেকেই আসে। তো যখনই আপনাদের আপার মানে গলা উপরের দিকে কোনো নার্ভের সমস্যা হচ্ছে, ওখানেও একটা সিমটমস রয়েছে যে আপনার সার্ভাইকাল স্পন্ডালাইটিস হতে পারে। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে এত সুন্দর করে আমাদের সার্ভাইকাল স্পন্ডিলাইটিস নিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে এত সুন্দর একটা এপিসোডের সাক্ষী হয়ে থাকার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, কারণ আজকে হাতে আর একদমই সময় নেই, এবার বিদায় নেওয়ার পালা। ডাক্তারবাবুকে নিয়ে চলে আসবো আমরা আবার আগামী পর্বে। আসছি, নমস্কার। নমস্কার।